প্যারোলে মুক্তির কোনো সিদ্ধান্ত খালেদা জিয়া নেননি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন এমন খবর ভিত্তিহীন বলেও জানিয়েছেন তিনি। এদিকে চিকিৎসার জন্য জামিনে দ্রুত খালেদা জিয়ার মুক্তির দাবি দলের শীর্ষ নেতাদের। ১৭ বছরের দণ্ড নিয়ে ১৪ মাসেরও বেশি সময় কারাবাসে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১ এপ্রিল হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসার জন্য তার প্যারোলে মুক্তির বিষয়টি জোরে সোরে আলোচনায় আসে। এ বিষয়ে গত রোববার খালেদা জিয়ার সাথে হাসপাতালে কথা বলেন দলের জ্যেষ্ঠ নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, প্যারোলে মুক্তি চান না খালেদা জিয়া। এ নিয়ে গণমাধ্যমে ভিত্তিহীন খবর প্রকাশ হচ্ছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুরো প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোন সিদ্ধান্ত দেননি। অনুরোধ করব এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য। নাহলে জনগণ বিভ্রান্ত হয়, জনগণ বিভ্রান্ত হলে সেটা আপনার ফল খুব ভালো হয় না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দল আয়োজিত মানববন্ধনে দলটির নেতারা খালেদা জিয়ার দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। দেশনেত্রী বেগম খালেদা, তাকে অন্যায়ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা তার মুক্তি দাবি করি, নিঃশর্ত মুক্তি। তিনি দারুণভাবে অসুস্থ, তাকে জেলখানায় আটকে রেখে তার অসুস্থতা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেশে গণতন্ত্র নেই বলে অপরাধ বেড়ে চলছে বলে দাবি করেন নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ীরা সংসদে যোগ দিলে তা দেশের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সংসদে যাওয়ার সিদ্ধান্ত হলে আওয়ামী লীগ স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন তিনি। চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সকালে সচিবালয়ে কথা বলেছেন তথ্যমন্ত্রী। যেখান থেকে তারা নির্বাচন করেছে, তারা নির্বাচিত করেছে সংসদে যাওয়ার জন্য, নির্বাচিত হওয়ার পর সংসদে না যাওয়ার জন্য নয়। সুতরাং তাদের যারা ভোটার, তাদের প্রতি সম্মানার্থে, গণতন্ত্রের ভিতকে সংহত করার স্বার্থে তারা যদি সংসদে যোগ দেয়, সারা দেশবাসী স্বাগত জানাবে, আমরা তো অবশ্যই স্বাগত জানাবো।